এবার আমরা দেখব PostgreSQL আমরা যে ডেটাবেসটা যে তৈরি করতে চাই এই ডেটাবেসের সঙ্গে আমরা আমাদের যে প্রজেক্ট আছে দ্যাট মিন্স আমরা এখানে যে ফার্স্ট পেজ যে প্রজেক্টটা তৈরি করতে চাই এটা কীভাবে আমরা কানেক্ট করব। আফটার দ্যাট আমরা কীভাবে দেখা যাবে যে সেখানে ডেটা সেভ করতে পারি বা ডেটা আমরা রিড করতে পারি, দ্যাট মিন্স গেট মেথড বা পোস্ট মেথড বা ফেস মেথড, এই মেথডগুলো আমরা কীভাবে এক্সিকিউট করতে পারি এগুলো স্টেপ বাই স্টেপ দেখব। তাহলে প্রথম আমাদের টার্গেট থাকতেছে কি, PostgreSQL-কে আমাদের এই প্রজেক্টের সঙ্গে কানেক্ট করা। তাহলে প্রথম আমাদের যে কাজটা করতে হবে যে আমাদের যে প্রজেক্ট আছে এই প্রজেক্টে PostgreSQL-কে ইনস্টল করতে হবে। তাহলে আমরা টার্মিনালে এসে কমান্ড দেব pip install। আমরা এই কমান্ডটা দিয়ে এন্টারে হিট করব। এন্টারে হিট করলেই আমাদের এখানে PostgreSQL ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে এবং পারফেক্টলি আমাদের PostgreSQL-টা এখানে ইনস্টল হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এখানে কোড লিখব, কোড লিখে আমরা জিনিসটা আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করব। তাহলে আমরা যদি এখানে একটা কাজ করি, যেহেতু PostgreSQL নিয়ে কাজ করতেছি তাহলে প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে আমাদেরকে ইম্পোর্ট করে নিতে হবে। আমরা লিখব ইম্পোর্ট, আমরা এটা ইম্পোর্ট করে নিলাম এবং এর পাশাপাশি এরপর আমাদের ইম্পোর্ট করতে হবে ফ্রম এক্সট্রাস। এখান থেকে আমরা ইম্পোর্ট করব। এখান থেকে আমরা কাকে ইম্পোর্ট করব, আমরা রিয়াল ডিক্ট কার্সরকে ইম্পোর্ট করব। এখানে আমাদের যে কার্সরটা যে কাজ করবে সেটা হচ্ছে কার্সর ডেটা ডিকশনারি আকারে রিটার্ন করবে, দ্যাট মিন্স এটা কলাম নেম সহ আমাদেরকে দিয়ে দেবে, দ্যাট মিন্স এক্স্যাক্টলি আমরা টেবিলের মতোই এটা দেখতে পাবো। ওকে, এখন আমরা যদি এখানে যদি কন্ডিশন লিখি, ধরেন আমি এখানে হোয়াইল ব্যবহার করব, হোয়াইল আমরা এখানে দিচ্ছি ট্রু। আমরা যদি এখানে ব্যবহার করি ট্রাই। আফটার দ্যাট আমরা এখানে কানেকশন করব। কানেকশন করার জন্য আমাদেরকে লিখতে হবে দেন হচ্ছে আমরা এখানে কাকে কানেকশন করতে যাচ্ছি, আমরা PostgreSQL-কে। সো PostgreSQL-এর জন্য আমরা তো অলরেডি ইনস্টল করছি এবং ইম্পোর্টও করে নিচ্ছি। তাহলে আমাদের এখানে লিখতে হবে, এটা লিখতে হবে, লেখার পর আমরা এটাকে কী করব, কানেক্ট করব, যে কারণে এখানে আমরা লিখব কানেক্ট। ওকে, কানেক্ট লেখার পর আমাদেরকে বলে দিতে হবে হোস্ট নেম। আমরা যখন দেখা গেছিল PostgreSQL-টা যখন আমরা ওপেন করছিলাম তখন আমরা এখানে হোস্ট নেম আমরা দেখছিলাম যে আমরা লোকাল হোস্ট ব্যবহার করছিলাম। তো আমরা এখানে যে কাজটা করব আমরা এখানে লিখব হোস্ট আকারে লোকাল হোস্ট। আফটার দ্যাট আমাদেরকে লাগবে ডেটাবেস নেম। তাহলে আমরা এখানে যদি লিখি ডেটাবেস, আমাদের এখানে ডেটাবেস নেম আমরা কি দিয়েছি, ডেটাবেস নেম আমরা দিয়েছি AI Quest, এই যে। তাহলে আমরা এখানে বলে দেব AI Quest। এরপর আমাদের বলে দিতে হবে ইউজার। আমরা যখন PostgreSQL ইনস্টল করছিলাম সেখানে আমরা ইউজার হিসেবে দিয়েছিলাম Postgres। এরপর আমরা দেব পাসওয়ার্ড, আমরা পাসওয়ার্ড দিয়েছিলাম 1234। আর সর্বশেষ আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখানে লিখব কার্সর ফ্যাক্টরি। কার্সর ফ্যাক্টরিতে আমরা দিব, আমরা উপরে যে ইম্পোর্ট করছি যে রিয়াল ডিক্ট কার্সর সেটা আমরা এখানে বলে দেব। আমরা এখানে একটা কাজ করব যে ভিউয়ে ক্লিক করে আমরা ওয়ার্ড র্যাপ করে নিচ্ছি যাতে আমাদের পেজ স্ক্রল করার প্রয়োজন না হয়। ওকে, তাহলে আমাদের কাজ হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব যে আমাদের যে কানেকশনের কাজটা সেটা তো পারফেক্টলি হয়ে গেছে। এখন আমরা ডেটাবেসের সাথে কুড়ি চালানোর জন্য আমরা এখানে কার্সর ক্রিয়েট করব বা কার্সর ক্রিয়েট করা আমাদের প্রয়োজন হয়ে থাকে। এটা মেইনলি আমাদের যে কাজটা করবে যে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আমরা তো এখানে পাইথন কোড লিখতেছি, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং PostgreSQL-এর মাঝে একটা ব্রিজ হিসেবে কাজ করবে। তাহলে আমি যদি এখানে কার্সরটা ক্রিয়েট করি, এখানে আমি লিখব কানেকশনের জন্য CON ডট, আমরা এখানে লিখব কার্সর। তো ডেটাবেসটা আমার পারফেক্টলি কানেক্ট হচ্ছে কিনা সেটা যদি আমরা যদি মেসেজের মাধ্যমে দেখতে চাই তাহলে এখানে প্রিন্ট করে আমি দেখতে পারি। আমি যদি এখানে লিখি প্রিন্ট সাকসেসফুলি কানেক্টেড ডেটাবেস, ওকে, তাহলে আমরা এখানে বললাম যে সাকসেসফুলি কানেক্টেড ডেটাবেস আমি এখানে বলে দিলাম। যদি সাকসেসফুলি কানেক্টেড হয় তাহলে এখানে আমরা ব্যবহার করব ব্রেক। আর যদি দেখা যায় কোনো কারণে আমার ডেটাবেসটা যদি কানেক্ট না হয় সেক্ষেত্রে আমরা যে কাজটা করব আমরা এক্সেপ্ট ব্যবহার করব, এক্সেপশন অ্যাজ এরর। এখানে আমি প্রিন্ট করতেছি, আমি এখানে দিচ্ছি ডেটাবেস কানেকশন, আমি যদি এখানে লিখি প্রিন্ট এরর। এখন যদি দেখা যায় ডেটাবেসের সাথে যদি কানেক্ট না হয় সেক্ষেত্রে আমরা এখানে যে কাজটা করবো সেক্ষেত্রে তো দেখা যাবে যে এক্সেপ্ট এক্সিকিউট হবে এবং আমরা এখানে যে কাজটা করবো যে 2 সেকেন্ড পর মানে টাইম স্লিপ নেওয়ার পর সে আবার দেখা যাবে হোয়াইল লুপটা চলতে থাকবে। তো আমি এখানে যদি লিখি যে টাইম, এখন হচ্ছে টাইম আমার এখানে পাচ্ছে না বা আমার ওখানে ইরর আসতেছে। তো এখানে আমি যে কাজটা করব ইম্পোর্ট আমি করব টাইম। ওকে, ইম্পোর্ট টাইম করার পর এটাকে আমি সেভ করলাম। সেভ করলে ইরর এখানে আমাদের কি দেখাচ্ছে যে মিসিং আফটার লোকাল হোস্ট, সরি আমি এখানে
একটু মিস করছি, এখানে হবে আমাদের হোস্ট। এখানে দেখেন আমরা যখন পাসওয়ার্ড দিয়েছিলাম আমাদের পাসওয়ার্ড ছিল কি 1 2 3 4 5, এখানে 5 পর্যন্ত আমি দিয়েছি, বাট আমাদের এক্স্যাক্ট পাসওয়ার্ড ছিল 1 2 3 4। এখানে আমাদের প্রবলেমটা দেখা যাচ্ছে যে আমরা যে ইম্পোর্ট করছি এই জিনিসটা দেখেন প্রপারলি কিন্তু পাচ্ছে না, নিচে আন্ডারলাইন দেখাচ্ছে। তো আমরা এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা এখানে একটা কাজ করতে পারি, পিপ ইনস্টল আমরা বাইনারিটাও আমরা করতে পারি। দেখেন এখন কিন্তু আমার আর কোনো ইরোর দিচ্ছে না, এখন কিন্তু পারফেক্টলি দেখাচ্ছে ডেটাবেস কানেক্টেড বা সাকসেসফুলি কানেক্টেড ডেটাবেস এখানে প্রপারলি দেখাচ্ছে। আমি যদি এখন যদি পাসওয়ার্ড এখানে ভুল দেই, ধরুন আমি 1 2 3 4 5 দিলাম, 5 দিয়ে আমি এটাকে যদি সেভ করি, সেভ করলে দেখেন এখন কিন্তু আমার ইরোর আসতেছে। দেখেন এখন কিন্তু দেখাচ্ছে ডেটাবেস কানেকশন ফেইল্ড। এখন আমি যদি পাসওয়ার্ডটা ঠিক করে দেই, দিয়ে আমি এখানে সেভ করলাম। এবার আমরা গেট মেথড আমরা রান করে দেখবো যে এক্স্যাক্টলি ডেটাবেস থেকে আমরা ডেটাগুলো পাই কি না। তো এখানে অলরেডি আমরা কয়েকটা মেথড আমরা তৈরি করছিলাম, এগুলো আমরা ডিটেলস আলোচনা করছিলাম। তো এই যে এই মেথডটা নিয়ে যদি আমি কাজ করি, যে অ্যাপ গেট রুট ইউআরএলটা এখানে দেওয়া আছে, ফাংশন হিসেবে রিকোয়েস্ট দেওয়া আছে। এখন আমি এখানে যে জিনিসটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমি যদি এখানে লিখি কার্সর ডট এক্সিকিউট, আফটার দ্যাট আমি এখানে যদি কোড লিখি সিলেক্ট ফ্রম, আমরা কোন টেবিল থেকে ডেটা নিয়ে আসতে চাচ্ছি, আমরা চাচ্ছি যে এই যে এখানে স্কিমার ভিতরে আমরা যদি আসি যে রিকোয়েস্ট, এই স্কিমার ভিতরে যদি আসি তাহলে টেবিলের ভিতরে আমাদের কী আছে কোর্স, এই কোর্স থেকে আমরা ডেটাগুলো নিয়ে আসতে চাচ্ছি। তাহলে ফ্রম আমি যদি এখানে বলে দিই কোর্স এটা আমি বলে দিলাম, দেওয়ার পর আমার তো এই ডেটাগুলো তো আমাকে ফেস করতে হবে, ফেস করে আমাকে যে কাজটা করতে হবে কোনো একটা ভেরিয়েবলের ভিতরে রাখতে হবে। আমি এখানে যদি লিখি ডেটার ভিতরে আমি অ্যাসাইন করব কার্সর ডট ফেস অল, আর এখানে আমি রিটার্ন কী করব, রিটার্ন হিসেবে আমি এখানে যে কাজটা করব ডেটা ভেরিয়েবলে যা আসবে তাই, আর এখানে আমি বলে দিচ্ছি ডেটা। দেওয়ার পর আমি এটাকে সেভ করলাম। এটাকে সেভ করার পর আমি যদি পোস্টম্যানে আসি, পোস্টম্যানে এসে এই যে রুট ইউআরএল দিয়ে গেট মেথড, আমি যদি এখন এটাকে যদি রান করি তাহলে দেখেন পারফেক্টলি ডেটা হিসেবে এখানে আমাকে দেখাচ্ছে যে নেম, এখানে যেমন দেখাচ্ছে ইনস্ট্রাক্টর, ডিউরেশন, আইডি এবং ওয়েবসাইট। দ্যাট মিনস পারফেক্টলি দেখেন আমার সব জিনিসগুলো কিন্তু এখানে শো করতেছে। তাহলে আমরা চাইলে আমাদের প্রজেক্টের সঙ্গে এইভাবে পোস্টগ্রেসকিউএলটা আমরা কানেক্ট করতে পারি এবং এইভাবেই আমরা ডেটাগুলো গেট করতে পারি, দ্যাট মিনস রিট্রিভ করতে পারি। স্টেপ বাই স্টেপ আমরা দেখব যে পোস্ট মেথড, ফেস মেথড, এই জিনিসগুলো স্টেপ বাই স্টেপ দেখবো। সো প্র্যাকটিস করার সময় যদি কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্সে জানালেই অ্যান্সার পেয়ে যাবেন।